লন্ডন সংবাদদাতা সরওয়ার হোসেন, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল ও দাম্মাম প্রতিনিধি মুখলেসুর রহমান অভির পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেট রুটের ফ্লাইট বন্ধে প্রতিবাদ সভা করেছে এনআরবি সোসাইটি ইউকে। ওল্ডহামের এম্পায়ার সুইটে প্রতিবাদ সভায় মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য দেন জুনেদ আহমেদ, হীরা মিয়া, ফারুক আহমদ, MBE আব্দুল আহাদ মিনু, ওয়াদুদ গনি, আব্দুল ওয়াদুদ, নুরুল আলী, সমুজ আলী সহ আরও অনেকে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কূটনীতিকদের সংবর্ধনা আয়োজন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখা। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী ও গেস্ট অফ অনার কুয়েত সশস্ত্র বাহিনীর ন্যাশনাল মিলিটারি সার্ভিসের প্রেসিডেন্ট মেজর জেনারেল আহমদ রাশেদ আল শানফা। অনুষ্ঠানে শতাধিক দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। কুয়েতে আমরা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকতার সূচনা করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের উপস্থাপনায় দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, মিনিস্টার শ্রম আবুল হোসেন, তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির সহ অনেকে। যথাযোগ্য মর্যাদায় জেদ্দায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলাম। প্রতিষ্ঠানের গভর্নিং বোর্ডের সভাপতি আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিমউদ্দিন। প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিপাদ্যকে সামনে রেখে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কনস্যুলেটের সেবার পাশাপাশি প্রবাসীদের জন্য ফ্রি মেডিকেল সেবা দেওয়া হয় কনস্যুলেট প্রাঙ্গণে। অনুষ্ঠানে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আহ্বান করেন। অনুষ্ঠানে মিনিস্টার শ্রম কাজী এমদাদুল ইসলাম, হজ কাউন্সিলর জহিরুল ইসলাম, পাসপোর্ট ও ভিসা আবুলাইস কনসাল হজ আসলাম উদ্দিন, কাউন্সিলর জাহিদুল ইসলাম, কার্যালয় প্রধান মেহবুব জামান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর শ্রম আরিফুজ্জামান। মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের বার্ষিক মিলন মেলা আয়োজিত হয়েছে। মিলন মেলায় জহিরুদ্দিন সওদাগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, জামিল উদ্দিন, রাসেল রানা, জাফর, কলিমুল্লাহ, আরিফ, মিলন, শিশির, মামুন, আব্দুল হান্নান, ফিরোজ, ইয়াসিন সহ অনেকে। বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার, ফ্যাসিবাদের আশ্রয়দাতাদের উস্কানি, আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে ভাঙচুর ও পতাকা অবমাননার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে দাম্মাম প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি। সংগঠনের আহ্বায়ক বাহার উল্লাহর সভাপতিত্বে সদস্য সচিব মোজাম্মেল হোসেন সাগরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন শওকত কামাল CIP। বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম মনির, জসিমউদ্দিন ভুইয়া, জামাল উদ্দিন, মঞ্জুর হোসেন পলাশ, জসিমউদ্দিন মোল্লা, ফারুক মজুমদার, শামীম চৌধুরী, সোহেল চৌধুরী, মোহাম্মদ সোলাইমান, রাশেদ চৌধুরী, রুবেল চান ও মাসুদুল আলম সহ অনেকে। সামদানি প্রত্যয়, RTV।